সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের টপ টপ 200টা এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং এমসিকিউগুলোর নিচে কিন্তু ভাই ব্যাখ্যা সহ দেওয়া আছে। অর্থাৎ তুমি যদি শেষ পর্যন্ত ক্লাসটা দেখো তাহলে উপকৃত হবা। ঠিক আছে? তাহলে এখন আমার সাথে একটাবার রিভাইজ দিবা, একটাবার, এই তো 10 থেকে 15 মিনিট একটাবার রিভাইজ দাও। কত কিছুই তো ফেসবুকে স্ক্রলই করতেছো, একটাবার রিভাইজ দাও। তারপর রিভাইজটা দেওয়ার পর ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের মেসেঞ্জার থেকে, হোয়াটসঅ্যাপে যারা কোর্সে ভর্তি হবে মেসেঞ্জার নক দিয়ে আমাদের পিডিএফটা নিয়ে ফেলবো। যেহেতু অ্যাডমিন রাখছি তার তাই দিয়ে দিবে তোমাদেরকে পিডিএফটা। ঠিক আছে? তো পিডিএফটা নিয়ে আরেকটা বার রিভাইজ দিবা, সর্বোচ্চ সব মিলে আধা ঘন্টা। ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা শুরু করি। হিজরি কোন শতাব্দীকে হাদিস সংকলনের স্বর্ণযুগ বলা হয়? কত হিজরি? তৃতীয় হিজরিকে। কেন? দেখো কাহিনীটা এখানে বলে দিছে। কারণ এই সময় ইমাম বুখারী, ইমাম মুসলিম সহ বিখ্যাত যত মুহাদ্দিসগণ ছিল যারা হাদিস নিয়ে কাজ করে, তারা কি করছিল? হাদিস সংকলন করছিল। সেজন্য এটাকে কি বলা হয়? হাদিস সংকলনের স্বর্ণযুগ। এগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে? তানকিদুল হাদিস বলতে হাদিস শাস্ত্রের কোনটিকে বোঝায়? দেখো, হাদিস যাচাই বাছাই এবং বিশ্লেষণ করাকে। ঠিক আছে? আমি এখানে ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি, এটা তোমার কয়ের জন্য লাগবে। এই সম্পূর্ণ পিডিএফটা যদি দেখো ভাইয়া, তোমার ক খ কভার হয়ে যাবে। ঠিক আছে? সেজন্য কিন্তু শেষ পর্যন্ত দেখবা। এখন আসো, ওহি গায়রে মাতলু বলতে কোনটিকে বোঝানো হয়েছে বলো তো? আল হাদিসকে। কেন? এই তো এখানে ব্যাখ্যা দিয়ে দিছি যে ওহি কোরআনের মতো তেলাওয়াত করা হয় না, বরং অর্থের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয়। তাকে কি বলা হয়? ওহি গায়রে মাতলু। ঠিক আছে? তার সংজ্ঞাটাও মুখস্থ করে ফেলবা। পবিত্র কোরআনের প্রথম হাফেজ কে ছিল বলো তো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু উনি কোরআনের প্রথম হাফেজ, উনি আর এরপরে মানুষকে শিখাইছেন। ঠিক আছে? কোরআনের কোন আয়াতটি আয়াতুল কুরসি নামে পরিচিত বলো তো? সূরা বাকারার 255 নম্বর আয়াত। সহিফা সহ আসমানি কিতাব মোট কয়টি? 104টি। এর মধ্যে 4টা হইল বড়, 4টা বড়, আর 100টা কি? সহিফা। ঠিক আছে? বনি ইসরায়েল মূলত কাদের বংশধর বলতো? হযরত ইয়াকুব আলাইহিস সালামের। ইসরায়েল শব্দের অর্থটা কি বলতো? অর্থটা কি? আল্লাহর বান্দা। এখানে ব্যাখ্যাটা আমি দিয়ে দিছি। ইসরায়েল শব্দের অর্থ আল্লাহর বান্দা। এটি হযরত ইয়াকুব আলাইহিস সালামের উপাধি ছিল। তাহলে ইসরায়েল শব্দটি কার উপাধি ছিল? হযরত ইয়াকুব আলাইহিস সালামের। জামিউল কুরআন বা কুরআন একত্রকারী হিসেবে কে সর্বাধিক পরিচিত বলতো? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রকৃত নাম কি ছিল বলতো? প্রকৃত নাম কি ছিল ওনার? নুমান ইবনে সাবিত। ইমামু দারিল হিজরত কার উপাধি ছিল? ইমাম মালিকের। ঠিক আছে? কেন? কারণ মদিনায় বসবাস এবং জ্ঞানের কারণে। ঠিক আছে? এটা ক্ষয়ের জন্য লাগবে। মুত্তাকিন শব্দের অর্থ কি? আল্লাহ ভীরু। শানে নুজুল বলতে কি বোঝানো হয়েছে বলতো? নাজিল হওয়ার প্রেক্ষাপট। জাকাত কতটি নির্ধারিত খাতে ব্যয় করা যায় বলো? 8টি খাতে। কি কি আমি এখানে দিয়ে দিছি, দেখে নিবা। আমি জাস্ট তোমাদের জন্য তাড়াহুড়া করতেছি। ঠিক আছে? ঠিক আছে? জাকাতের নির্ধারিত হার কত শতাংশ দেখো তো? 2.5%। হজের আবিধানিক অর্থ কি? ইচ্ছা বা সংকল্প করা। হজের বিধান ইসলামী শরীয়তে কততম স্তম্ভ বলতো? 5মতম স্তম্ভ। সিয়াম বা সাওমের আবিধানিক অর্থ কি? বিরত থাকা অথবা সংযম। জাকাতের নিসাব বলতে মূলত কি বোঝানো হয়েছে বলতো? শরীয়ত নির্ধারিত নির্দিষ্ট পরিমাণ সম্পদকে বোঝানো হয়েছে। সমগ্র সৃষ্টি আল্লাহর পরিবারভুক্ত, এটি কার বাণী বলতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যিনি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করেন তিনি আল্লাহর কাছে অধিক প্রিয়। এই শিক্ষাটি কোন বিষয়ের বলতো? ইবাদতের। হজ কোন প্রকার ইবাদত? দৈহিক। এখানে শারীরিক একটা পরিশ্রমের বিষয় আছে, জার্নির একটা বিষয় আছে, এছাড়া তোমার টাকা পয়সাও থাকতে হবে। ঠিক আছে? তাহলে দৈহিক এবং আর্থিক। রোজা পালনকারীর জন্য কয়টি বিশেষ আনন্দের কথা হাদিসে আছে? 2টি। ঠিক আছে? একটা হলো ইফতারের সময় আনন্দ, আর একটা হলো আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময় আনন্দ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত মোট হাদিস সংখ্যা কত? কত বলো তো? এই দেখো, 5374টি। ঠিক আছে? এটা একটু দেখে নেবে, এটা আবার মিলাই নিও একটু। সিয়াসিত্তার কিতাব কয়টি? 6টি। ঠিক আছে?
ছয়টির মধ্যে একটা আছে সহিহ মুসলিম, বুখারিও আছে। সহিহ মুসলিম গ্রন্থের সংকলক ইমাম মুসলিম কত হিজরিতে জন্মগ্রহণ করেন? 204 হিজরিতে। হাদিস অনুযায়ী ইমানের কয়টিরও বেশি শাখা রয়েছে? 70টির। হাদিস শাস্ত্রে রাবি শব্দের অর্থ কি? বর্ণনাকারী। মুত্তাফাকুন আলাইহি বলতে কোন দুই ইমামের ঐক্যমতকে বোঝায়? বলতো বুখারী এবং মুসলিম। ইয়াদুস সুফলা বলতে হাদিসে কোনটিকে বোঝানো হয়েছে? গ্রহিতার হাত। ঠিক আছে, ওকে। এখন এটা আমাদের কোর্সের জাস্ট কয়েকটা মিনিট দাও, একটু বলি। আচ্ছা, তুমি কি কখনো ভাবছো যে প্রতিটা ক্লাস 1 টাকা, 1 টাকা দিয়ে একটা ক্লাস করতে পারবা? এটা কখনো ভাবছো? সেই জিনিসটা তোমাদের জন্য আছে। দেখো, আমাদের ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, অল ইউনিভার্সিটি 400, হ্যাঁ, এবার অল ইউনিভার্সিটির ফুল প্রিপারেশন 2000 টাকা দিয়ে। ঠিক আছে, কিন্তু দেখো কত সেরকম একটা অফার। কিন্তু যারা এখন ভর্তি হবা তাদের জন্য মাত্র 570 টাকা। 570 টাকা দিয়ে কি 200টা ক্লাস, 200টা পিডিএফ, 200টা এক্সাম এবং 4 মাস ব্যাপী, 4 মাস ব্যাপী একটা কোর্স। তোমার কত টাকা? 570 টাকা। মানে মাসে তোমার 100 টাকার মতো পড়তেছে হয়তো, ঠিক না? দেখো বিষয়টা বুঝো। 4 মাস পর্যন্ত আমাদের কোর্স চলবে, এরপরও কিন্তু আমাদের সাপোর্টগুলো চলবে। কত টাকা দিয়ে? 570 টাকা দিয়ে। ফ্রি না বিষয়টা? তো দেখো, এই জিনিসটা কারা পাবা? যারা আমাদের প্রথম 1000 জনের মধ্যে থাকবা। ঠিক আছে, তাই তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, আমাদের এখানে নাম্বারটা দেওয়া থাকবে, তোমরা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবা। আর কমেন্ট বক্সে আমরা নাম্বারটা দিয়ে দিব, ভর্তি হয়ে যাবা। ঠিক আছে, কেন আমি বলি, যদি 1000 জন হয়ে যায় ভাইয়া, তখন তুমি 1000 রিকোয়েস্ট করলো ভাইয়া, আমি তখন 570 টাকা দিয়ে পারবো না। কারণ আমাদের বিশাল একটা অ্যাডমিন প্যানেল কিন্তু মেনটেন করতে হয়। এখানে একজন টিচার না, ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি বড় ভাইয়েরা ক্লাস নিবে। বিষয়টা বোঝাতে পারছি তোমাকে, সেজন্য একটু করবা। ওকে, এখন দেখো, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সপ্তাহে কোন কোন দিন মাদ্রাসায় ওয়াজ করতেন? বলতো শুক্র এবং সোমবারে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই প্রতি রবিবার কোথায় ধর্ম উপদেশ দিতেন? বলতো খানকায়। এগুলো একটু মুখস্থ রাখবা। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই কত হিজরিতে জন্মগ্রহণ করেন? 21 হিজরিতে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইয়ের পিতার নাম কি ছিল? ইয়াসির। হাসান বসরি রহমতুল্লাহ আলাইয়ের মাতার নামটা কি ছিল? একটু দেখো তো ভাইয়া, সাইয়েরা। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই কত সালে ইন্তেকাল করেন? 728 খ্রিস্টাব্দে। মুজাদ্দেদ আল ফেসানি শাইখ আহমেদ সিরহিন্দি এর প্রকৃত নাম কি? বদরুদ্দিন। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট, একটু দেখবা। ব্যাখ্যাগুলো আমি এখানে দিয়ে দিছি। কিন্তু বড় পীর নামে কে সর্বাধিক পরিচিত? বলো তো। আব্দুল কাদের জিলানী। এই ব্যাখ্যাটা আমি দিয়ে দিছি। সমাজতত্ত্বে নৈতিক মূল্যবোধ বলতে কি বোঝানো হয়েছে? বলতো দীর্ঘকাল ধরে লালিত সুনীতি। তাসাউফ চর্চার মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্যটা আমাকে একটু বলো। দেখো, মানবিক গুণের বিকাশ এবং আল্লাহর সন্তুষ্টি। হাদিস অনুযায়ী মুস্তাহিদ ভুল করলে কয়টি সওয়াব পাবেন? বলতো। ক, একটি, ভুল করলেও। দিন ইসলামের খুঁটি বলা হয়েছে কোনটিকে? কোনটিকে বলা হয়েছে বলতো ভাইয়া? খ। খ মানে কোনটা? ফিকাহ। দিন ইসলামের খুঁটি বলা হয়েছে কোনটিকে? ফিকাহ। ঠিক আছে। আল্লাহ যার কল্যাণ চান তাকে দিন সম্পর্কে সূক্ষ্ম জ্ঞান দান করেন। এটি কোন শাস্ত্রের গুরুত্ব উল্লেখ করছে? বলতো। বলো। ফিকাহ। কোন মাযহাবে কোরআন ও হাদিসের প্রকাশ্য অর্থ প্রয়োগের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? বলতো। শাফি। শয়তানের কাছে 1000 আবেদের চেয়ে কে বেশি শক্তিশালী? বলতো। ঘ নাম্বার, অর্থাৎ একজন ফকিহ, অর্থাৎ যিনি দিন সম্পর্কে, ধর্ম সম্পর্কে অনেক বেশি জ্ঞান সম্পন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিকহ শাস্ত্রের উদ্ভব হয়নি কেন? কেন হয়নি বলতো ভাইয়া? দেখো, তখন কে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সমাধান দিত। কোন একটা জিনিস হয়েছে, যখন রাসূল সাল্লামকে বলতো, উনি নিজেই সমাধান দিত। এখন যদি কোনো সমস্যা হয়, রাসূল সাল্লামকে আর আসবেন না। কোরআন আয়াত কার নাজিল হবে না। নতুন হাদিস আসবে না। তাহলে এখন আমাদের কি করতে হচ্ছে? কোরআন এবং হাদিস থেকে নতুন একটা সিদ্ধান্ত বের করতে হচ্ছে। সেটা কি? ফিকহ। ইবাদতে একাগ্রতা বা
স্থিরতা অবলম্বনকে কি বলা হয় বলো? খুশু। বিনয়ের সাথে ইবাদত করাকে কি বলা হয়? খুদু। জাকাতের নির্ধারিত হার কত বলো তো? 2.5%। জাকাতের ব্যয় বা মাসারিফ কয়টি বলো? কয়টি? 8টি। ঠিক আছে। ইসলামের মৌলিক ইবাদত কয়টি? 4টি। আর মৌলিক স্তম্ভ 5টি। এটা মাথায় রাখবা। কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে কোন ইবাদতটি সবচেয়ে বেশি সহায়ক বলো তো? জাকাত। যখন জাকাত দিবা কর্মসংস্থান হবে, মানুষের কাছে টাকা আসবে। হ্যাঁ, মানুষ টাকাগুলো ইনভেস্ট করলে একটা নতুন নতুন কর্মসংস্থান হবে, উদ্যোক্তা তৈরি হবে। সমগ্র সৃষ্টি আল্লাহর পরিবারভুক্ত, এটি কার বাণী বলো তো? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কোন ইবাদত বিশ্ব ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রতীক? হজ। কোন ইবাদতকে মুমিনের জন্য মিরাজ বলা হয়েছে? সালাত, নামাজকে। ঠিক আছে। হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই কত হিজরিতে জন্মগ্রহণ করেন বলো? কত হিজরিতে? 530 হিজরিতে। এই তো 530 হিজরিতে। নকশবন্দ শব্দের অর্থটা কি বলো? চিত্রকর বা নকশাকারী। কোরআন হাদিসে স্পষ্ট বিধান যদি না থাকে তাহলে তা সমাধান করার উপায়টা কি বলো তো? ইজমা অতঃপর কিয়াস। ইসলামী শরীয়তের উৎসের সঠিক ক্রমটা কোনটা বলো তো? কোরআন, তারপর হাদিস, তারপর ইজমা, তারপর কিয়াস। ঠিক আছে। ইজমার রুকন অর্থাৎ রুকসত শব্দের অর্থ কি বলো তো? তোমার অবকাশ বা ঐচ্ছিক। কিয়াস করার ক্ষেত্রে ইমামগণ কয়টি মূলনীতি অবলম্বন করেন? ঘ 4টি। কিয়াসের বিধান পালন করা কি? ওয়াজিব। কিয়াস দ্বারা কোন ধরনের জ্ঞান অর্জিত হয় বলো তো? সম্ভাবনাপূর্ণ জ্ঞান। কোন প্রকার কিয়াস অধিকতর গ্রহণযোগ্য ও বোধগম্য? কিয়াসের জলি। মদ, নেশাজাতীয় দ্রব্যের হারামের ক্ষেত্রে কিয়াসের ইল্লত বা কার্যকারণ কোনটি বলতো? মাদকতা বা নেশা। হে বিচক্ষণ জ্ঞানীগণ, তোমরা গভীর চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নাও। এটি কোন উৎসের সাথে বলতো? কোন সাথে হয়? কিয়াসের সাথে। মানে কিয়াস করতে বলছে আল্লাহ তাআলা, যে যখন তুমি একটা জিনিস স্পেসিফিকলি একেবারে সার্টেনলি পাবা না কোরআন হাদিসে, তখন এটা করতে বলছে। যার উপর ভিত্তি করে অনুমান বা কিয়াস করা হয় তাকে কি বলা হয়? আসল। কিয়াসের ক্ষেত্রে নতুন সমস্যার নাম কি? ফরু বা শাখা। বিবর্তনশীল পৃথিবীতে সমস্যার সমাধানে ইসলাম কি ধরনের জীবন ব্যবস্থা বলো? গতিশীল, ডাইনামিক। ঠিক আছে। ইসলাম থেমে থাকবে না। মাযহাব শব্দের অর্থ কি বলো? চলার পথ বা অভিমত। ফিকহ শাস্ত্রে প্রসিদ্ধ মাযহাব কয়টি? 4টি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই কত হিজরিতে জন্মগ্রহণ করেন? তোমার 150 হিজরিতে। ইমাম আহমেদ বিন হাম্বল কত হিজরিতে জন্মগ্রহণ করেন? 164 হিজরিতে। দানকারীর হাত গ্রহীতার হাতের চেয়ে উত্তম কেন? কারণ সে উপকার করে। লজ্জাশীলতাকে কিসের বিশেষ শাখা বলা হয় বলো? ইমানের। ইবাদত কবুলের প্রধান শর্ত কোনটি? হালাল উপার্জন। সাওম আমার জন্য, আমি এর প্রতিদান দিব, এটি হাদিসে কুদসির অনুযায়ী কার বাণী বলতো? আল্লাহ তাআলার। হাদিসে কোন বিষয়টিকে রাতের দুশ্চিন্তা এবং দিনের লাঞ্ছনা বলা হয়েছে? ঋণকে। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল ও রক্ষক, এ বাণীটি কার? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইজমা শব্দের আবিধানিক অর্থটা কি বলো? একমত হওয়া বা ঐক্যবদ্ধ হওয়া। ইসলামী শরীয়তের তৃতীয় উৎসের নাম কি? ইজমা। গঠন প্রক্রিয়ার দিক থেকে ইজমা কয় প্রকার বলতো? 2 প্রকার। ইজমার রুকন কয়টি? 2টি। ইজমার আহল বা যোগ্য ব্যক্তি হওয়ার শর্ত কি বলো? মুস্তাহিদ বা পরহেজগার হওয়া। ইস্তিহাদ শব্দের অর্থ কি? গবেষণা বা অনুসন্ধান করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আইনের কেন্দ্রবিন্দু কে ছিলেন বলতো? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। মৌনসম্মতিমূলক ইজমার অপর নাম কি? ইজমাউস সুকুতি। সালাতের সামাজিক উপকারিতা কি? ইমানি দৃঢ়তা। ঠিক আছে।
পারস্পরিক সম্প্রতি কারণ সামাজিক উপকারিতা বলছে তোমাকে, ঠিক আছে? তাহলে সামাজিক উপকারিতা কী হবে? পারস্পরিক সম্প্রীতি, ঠিক আছে? এখানে আমি ব্যাখ্যাটা দিয়ে দিছি, ব্যাখ্যাটা দেখে নিবা। এই তো এটা আমাদের কোর্স জানো ভাই। সিরিয়াসলি কালকে আমাকে একজন কলে বলতেছে যে ভাই 570 টাকা দিয়ে সব কিছু, আমি হ্যাঁ, বলো যে 4 মাস, আমি বললাম হ্যাঁ 4 মাস, 200টা ক্লাস, হ্যাঁ রে হ্যাঁ, হাওদা আর কোথাও পড়তে হবে না, আমি বললাম না। তো অবাক হয়ে গেছে গা, হতে আচ্ছা প্রতি মাসে মাসে কি টাকা দিতে হবে, হ্যাঁ না। হয়তো আচ্ছা পরীক্ষার জন্য এক্সট্রা টাকা দিতে হবে, আমি বললাম না। তো সে অবাক হয়ে গেছে, তো বললো ভাই কেমনে, আমি বললাম ভাই প্রথম 1000 জনের জন্য, সবার জন্য না, প্রথম 1000 জনের জন্য মাত্র 570 টাকা, 1000 জন হয়ে যাবে, এরপরে কিন্তু তোমাদের 2000 টাকা দিতে হবে। সেজন্য তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, নাম্বারটা দিয়ে দিব, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবা, ঠিক আছে? যাতে মাত্র 570 টাকা দিয়ে তোমার স্বপ্নের ইউনিভার্সিটিতে ঠিক হয় ইনশাল্লাহ। আমি বললাম তো এটা হবে যে বাংলাদেশের বেস্ট বলবো না, কিন্তু অন্যতম সেরা একটা কোর্স হবে ইনশাল্লাহ, দেখিও। বেশি টাকা মানে ভালো তা না, এটা বেশি টাকাই ভাইয়া, 2000 টাকাই, কিন্তু এখন অফার চলতেছে 570 টাকা দিয়ে, A to Z ফুল প্রিপারেশন, আর কোথাও পড়তে হবে না, কিছু পড়তে হবে না, ঠিক আছে? ওকে, তাহলে ভর্তি হয়ে যাইও। আর এখানে আমি পিডিএফ সবগুলো দিয়ে দিছি, দেখছো? পিডিএফ সবগুলো দিয়ে দিছি। আল্লাহ দোহাই পিডিএফটা কালেক্ট করে ফেলবা। কীভাবে করবা আমি বলে দিই। ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের মেসেঞ্জারে নক করবা, হোয়াটসঅ্যাপে না। হোয়াটসঅ্যাপে শুধু নক করবে যে কোর্সের জন্য, ঠিক আছে? তো মেসেঞ্জার নক করবে, মেসেঞ্জারে অ্যাডমিন রাখছে, ও দিয়ে দিবে, এখন সবাইকে দিবে ইনশাল্লাহ, যেহেতু অ্যাডমিন রাখা হয়েছে। এছাড়া আমাদের গ্রুপ আছে ভাইয়া, ফেসবুক কতগুলো ফ্রি গ্রুপ আছে, ওই গ্রুপগুলো তো আমি এমনি দিয়ে দিই, প্রথমেই দিয়ে দিই, ওইখানে ঢুকে যাইও। ফ্রি ফেসবুক গ্রুপ তুমি এখানে লিখলে পাবা, বা আমার পেজের মধ্যে দেখলে পাবা। তাহলে আশা রাখি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ভালো করে পরীক্ষা দাও। আর একটু প্লিজ স্বপ্নের পিছনে দৌড়াও। ইন্টার পাস সবাই করে। আর হাজার হাজার টাকা নিয়ে ভাই কেউ বসে থাকে নাই, তোমরা অনেক কষ্ট করে টাকা কামায়। আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছে যে নিজের ফ্যামিলির হাল ধরছো, তো ভাই এত টাকা খরচ করিও না, একটাবার বিশ্বাস রাখো, 570 টাকা দিয়ে জয়েন হয়ে দেখো, যদি ভালো না হয় তুমি ব্যাটারি বি দেওয়ার এখন একেবারে ইজি, সোশ্যাল মিডিয়া আছে, তুমি ব্যাটারি বি দেবে যে এখানে ক্লাস হয়নি, এখানে এটা হয়নি, ঠিক আছে? তাহলে আশা রাখি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।